আচ্ছা, মৃত্যু এবং জন্ম দুইটা শব্দ আছে না ভাই? জন্ম এবং মৃত্যু, এটা আরবি না বাংলা? আমরা বাংলা। তো আল মাউত মানে মৃত্যু, আর মিলাদ মানে জন্ম, এটা আরবি শব্দ। কথা বুঝেন? আরবি শব্দ মিলাদ মানে জন্ম, আর মাউত মানে মৃত্যু। এই দুইটা আমরা বলি, মৃত্যু আর জন্ম দুইটা জিনিস। এখন আমরা এটা কি করি, যে খুশি হইয়া মসজিদে যাই একটু দোয়া দুরুস করাই, মিষ্টি খাওয়াই, এখানে আমরা কেন বাধা দিই? এটা আছে, অনেকে বলেন। আমি যে আয়াতে কারিমা বলছি, সে আয়াতে কারিমা দিয়ে এখন যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবুয়তি দান করছি। যখন পৃথিবীতে অন্ধকার ছিল, পৃথিবীতে একটা মুসলমান ছিল না, নবীজি জন্মের 570 বছর আগে সাইয়্যিদানা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারের ভিতরে, ভালো মন্দ তারা বুঝতেছে না, কোনটা হক কোনটা না হক, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা সৎ কোনটা অসৎ তারা বুঝতেছে না। ঠিক এই অবস্থার ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলাম। 40 বছর বয়সে তাকে নবুয়তি দিলাম, হেরা গুহার ভিতরে নিয়ে গেলাম, যে সেখানে কোরআন দান করলাম, ওহী দান করলাম, কিতাব দান করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন পৃথিবীতে, এই কলেমাওয়ালা, আর কেউ ছিল না। তামাম বিশ্ব অন্ধকার ছিল, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কলেমার দাওয়াত দিয়েছেন। এই আস্তে আস্তে কিছু লোক তার সাথে আসলো, সাথীরা কিছু কিছু আসতেছে, কিছু কিছু হইতেছে, আস্তে আস্তে শুরু হলো। এই আমরা যে মুসলমান, তার ধারাবাহিকতা চলতেছে, আস্তে আস্তে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে যখন নবীজি 63 বছর হলো, নবীজি বিদায় হতে গেলেন, যাওয়ার পরে সেখানে 100 লক্ষ সাহাবী নিয়ে গেলেন। নবীজির সহচর অনুসর কত দিয়ে হয়েছিল? 100 লক্ষ। নবীজির 100 লক্ষ সাহাবীকে সামনে রাখে নবীজি একটা ভাষণ দিয়েছিলেন। সে ভাষণের কথাটা আজকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাথীরা, আমি তোমাদের পিছনে 23 বছর মেহনত করছি। তোমরা মিথ্যা, জালিয়াতি, ধোঁকা সমস্ত পাপ করছো। এমনকি যদি মহিলা, বাচ্চা, যদি মেয়ে হইতো, তোমরা তাজা মাইটা দিছো। এই কথা আপনারা শুনছেন না? আরবরা কখনো না এটা, যে যদি তাদের সন্তান মেয়ে হইতো, তারা কি করতো? তাজা মাটি দিয়ে দিত। এটা জানেন তো? তোমরা এই পাপ করছো। আলহামদুলিল্লাহ, তাওহীদের দাওয়াত দিয়েছি 23 বছর, 100 লক্ষ সাহাবী আমার সামনে। হয়তো তোমাদের সামনে আমি হজে আর নাও আসতে পারি, এটা আমার শেষ হতে পারে। মনে রাখবা, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছিল, আমি এটা তোমাদের কাছে পৌঁছাইছি কিনা। 100 লক্ষ সাহাবী প্রত্যেকেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে পরিপূর্ণ দাওয়াত পৌঁছাইছেন। আপনারা কি বলেন, নবী দাওয়াত পৌঁছাইছে না?